অতীতকে বিদায় জানাতে সাহস লাগে। সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে। শক্তি নিজের কথায় নয়, বিচারে রাখো। কারণ ফসল বৃষ্টিতেই হয়, বন্যাতে নয়। ব্যথা মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। সম্পর্ক খারাপ হওয়ার কারণ হলো নিজেকে অন্যের থেকে বড় মনে করা ও অন্যের মূল্য না বোঝা। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। ভুল সবসময়ই ক্ষমার যোগ্য, যদি কেউ মন থেকে সত্যি বলে স্বীকার করে নেয়। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থতায় ডাক্তার নিয়ে আসে, উকিল নয়। জীবনের 5টি বড় শত্রু: 1 আলস্য, 2 অহংকার, 3 নোংরা চিন্তা ভাবনা, 4 ভুল ধারণা এবং 5 নিজেকে দুর্বল ভাবা। আপনি কখনো পাথরের বুক চিরে বয়ে চলা কোনো নদী দেখেছেন? পাথরও নদীর সামনে নত হয়ে যায়, তাকে বাধা দিতে চেষ্টা করে কিন্তু কখনো বাধা দিতে পারে না। এই নদী হলো এতটাই শক্তিশালী, কিন্তু এর আরম্ভ কোথায়? দূরে কোনো পর্বতের চূড়াতে এক বিন্দু জল ঝরে পড়ে আর তার সাথে বরফ গলিয়ে দেয়। তারপর ধীরে ধীরে জলের শক্তি বৃদ্ধি পায়। তারপর অনেক বিপদের সম্মুখীন হয় আর অনেক ধরনের বাধা সে অতিক্রম করে। তার শক্তির এতটাই বৃদ্ধি হয় যে তাকে বাধা দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে যায়। বন্ধুরা, নদী তো মহান, কিন্তু তাকে মহান করে তুলেছে কে? সেই সব বিপদ যা থেকে নদী কখনো পালায়নি। সেভাবেই আমাদেরও বিপদ থেকে পালিয়ে গেলে হবে না, তার সম্মুখীন হতে হবে সাহসের সাথে, পূর্ণ শক্তি প্রয়োগ করে। তবেই আমরা শিখতে পারবো, তবেই আমরা সামনে এগোতে পারবো। যদি আপনি জীবনে কুন্দন হয়ে উঠতে চান তাহলে জ্বলন সহ্য করতেই হবে। কারো থেকে ধার নিলে নির্দিষ্ট সময়ের আগে বা তার যাওয়ার আগে শোধ দিতে চেষ্টা করুন, কারণ এটা আপনার চরিত্র আর সততার পরিচয় বহন করে। বাচ্চারা আমাদের মিথ্যে কেন বলে? কারণ সত্যি বললে তাদের বকা শুনতে হয়, নয়তো মার খেতে হয়। বাচ্চারা যখন সত্যি স্বীকার করবে তখন তাদের না বকে, না মেরে, ভালোবাসা দিয়ে, ভালোভাবে উদাহরণ দিয়ে তাদের বোঝান কোনটা ঠিক আর কোনটা ভুল। বকা দিলে, মারধর করলে আস্তে আস্তে তারা সত্যি বলার সাহসটাই একদিন হারিয়ে ফেলবে।